ছেলে। আর মানে আমি ভাগ্য করেই ওকে পেয়েছি। এবং ওর যখন 14 বছর বয়স তখন ওর বাবাকে হারায়। আমার ছোট ছেলেও আছে, সে তখন আরও ছোট ছিল। তো যে প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলুম সেই সময়, মানে সেটা মানে কি বলবো মানে খেতে দিতে পারিনি, এমন অবস্থা হয়েছিল। আলু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ মুড়ি, বই কিনে দিতে পারিনি। সব স্যারেরা সমস্ত দিয়েছেন, এই যে স্যারেরা আজ এসেছিলেন। তো সবার কাছেই আমি কৃতজ্ঞ, এবং মানে ছেলে হিসেবে আমি ভাগ্য করে পেয়েছি যেন জন্ম জন্ম এরম ছেলেই আমি পাই। নবনীপা নামটা এসেছে, অ্যাকচুয়ালি নবনীপা নামের মানেটা খুব একটু ইউনিক। নবনীপার মানে হচ্ছে প্রথম কুঁড়ি। যখন কোনো মহিলা নারীর পূর্ণতা পায়, প্রথম প্রেগন্যান্সি, প্রথম পূর্ণতা পাওয়া তার, তো সেরকমভাবে যখন আমরা একটা চারা গাছ বসাই তখন তাকে পূর্ণতা পাওয়ার জন্য একটা ইয়ে থাকে যে তার যেদিন তার ফুল হবে সেটা তার পূর্ণতা পাওয়া। তো তার যে সেই প্রথম যে ফুলের কুঁড়িটা হয় তার নাম হচ্ছে নবনীপা। হ্যাঁ, আমি দিদা, আমার মেয়ের ছেলে, পিয়ালি চ্যাটার্জির ছেলে। নাকি যখন ওর বাবা মারা যায় তখন কি অবস্থা ছিল সে। এর মধ্য দিয়ে আজকে প্রীতম এই জায়গায় এসেছে, একটা প্রতিষ্ঠান করেছে নবনীপা। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। এটা খুবই ভালো উদ্যোগ যেটা করছে, আমাদের গ্রামের মানুষরা অনেকটা উপকৃত হবে। ব্যাপারটা হচ্ছে আমি যে জায়গা থেকে উঠে এসেছি, তো সেই জায়গাটার যে মানে স্বাস্থ্য ব্যবস্থা বা এর খুবই একটা ভঙ্গুর এবং খুবই একটা বাজে অবস্থা ছিল। বেড়ে গেল, ডাক্তারবাবু তো হৃদরোগের ডাক্তার, অনেক সময় আমরা ডাক্তারবাবুকে দেখিয়ে কলকাতার দিকে ছুটতে হয়, বিভিন্ন জায়গায় ছুটতে হয়। তখন আমরা ডাক্তারবাবুকে আরও বেশি করে পাবো। এবং শেখ হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার অন্তর্গত শিয়াখালা পঞ্চায়েত এলাকা। ঠিক শিয়াখালা যে আমাদের যে শিয়াখালা যে আমতলা যে শ্মশান, সেই শ্মশানের রোডে আছি। এখানে আজ শুভ উদ্বোধন হয়ে গেল নবনীপা ডায়াগনিস সেন্টার। এখানে একেবারে উন্নত মানের মেশিন, আপনাকে যেতে হবে না কলকাতা, যেতে হবে না দিল্লি, মুম্বাই। এইখানে সমস্ত চেক আপই আপনি পাবেন একদিনের মধ্যে। আপনারা যে যেখানে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কী বললেন ডাক্তারবাবু বা ওনাদের কর্তৃপক্ষ, তা আপনাদের দেখাবো বা শোনাবো। কী টেস্ট হয় সেটাও আপনাদের শোনাবো বা দেখাবো। চললো শিয়াখালা এবং তার পার্শ্ববর্তী এলাকা, গরিব এলাকা, এখানে আমাদের ছাত্র প্রীতম চ্যাটার্জি এই ক্লিনিকটা খুলেছে। এর দ্বারা এখানকার মানুষের যথেষ্ট সুবিধা হবে। আমরা যে চিকিৎসা করতে ছোটবেলায় আমাদের হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরে যেতে হতো, এখন আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি। এবং এই যে ক্লিনিক, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে সেবা, অর্থ নয়। সেটা আমি আমাদের ছাত্র প্রীতম চ্যাটার্জির কাছে শুনেছি। সেবা একটি মহান ধর্ম। সুতরাং প্রীতম যে এই পথে নেমেছে, এর জন্য আমাদের মানে আন্তরিকভাবে আমাদের আশীর্বাদ রইল। আমরা এই প্রতিষ্ঠানে সাফল্য কামনা করি এবং আমরা এখানকার গরিব মানুষগুলোর হাসি মুখ দেখতে চাই যে তারা এখানকার চিকিৎসা পেয়ে ধন্য হয়েছে। আমার নাম হচ্ছে বিষ্ণুপদ ঘোষ। আমি শিয়াখালা বেণীমাধব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক। ডক্টর প্রীতম চ্যাটার্জি তার এই উদ্যোগের দিনে আপনাদেরকেও ইনভাইট করেছেন, মানে সম্মাননা প্রদান করলেন। সব মিলিয়ে তার সম্পর্কে কি বললেন? ছাত্র হিসেবে প্রীতম যে কতখানি ভালো ছিল সেটা তো আমরা নিজেরা জানি। মানে একটা ছাত্র যতগুলো গুণ থাকলে ভালো ছাত্র হয়, সবগুলোই তার মধ্যে ছিল। আর প্রচন্ড ধীর স্থির শান্ত মেজাজের ছেলে। তারপর মানে কোনো কাজ ক্লাসেতে তার কাছে প্রত্যেকটা ব্যাপারে রেসপন্স পাওয়া যেত। আর আমরা মানে শিক্ষকতা জীবনে যত ছাত্র পেয়েছি, মানে কিছু ছাত্রদেরকে সারা জীবন মনে থাকবে, তার মধ্যে প্রীতম আছে। এখনো বলি যে এরাই হল প্রকৃত ছাত্র। হ্যাঁ, নম্র, ভদ্র। হ্যাঁ, মানে একটা ছাত্রের যতগুলো গুণ থাকা দরকার সবগুলোই আমরা পেয়েছি।
বয়স হয়ে গেছে আমাদের অনেক, কিন্তু এখনো বলি এই মানে বলা ঠিক নয়, এগুলো এই যুগে এরকম ছাত্র মেলা খুব কঠিন ব্যাপার। আমাদেরও ভাগ্য এরকম ছাত্র পেয়েছি, মুখে বলার মতো। আপনার নাম বলতে? আমার নাম নিমাই চন্দ্র দে, প্রাক্তন শিক্ষক, শিয়াখালা বেনিয়াদ হাই স্কুল। আমি রসায়ন শাস্ত্রের শিক্ষক। ঠিক আছে স্যার, আপনার ছাত্র আজকে একটা প্রতিষ্ঠান হ্যাঁ, আপনার ছাত্র আজকে একটা প্রতিষ্ঠান নবনীতা হেলথ কেয়ার সেন্টার, নবনীতা হেলথ কেয়ার সেন্টার সেটা ওপেন করেছে এবং গ্রাম্য এলাকাকে বেছে নিয়েছেন এলাকার মানুষের জন্য। কি বলবেন এই যে উদ্যোগ? এটা হচ্ছে ছাত্র হিসাবে প্রথমেই আমি তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই, এবং উপস্থিত যারা আছে তাদেরকেও আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে মানুষের জীবনে সবচেয়ে বড় দান হচ্ছে দুটো, শিক্ষাদান আর সেবাদান, এবং শিক্ষাদানের থেকেও সেবাদান হচ্ছে আরো বেশি করে কার্যকরী। আর এই যে চিকিৎসা করা, এটা হচ্ছে মানুষকে সেবা করা। আমি চাইবো আমার ছাত্র গ্রাম্য এলাকায় এটা বেছে নেওয়ার জন্য গ্রাম্য জীবনের মানুষের অনেক সুবিধা হবে, যার জন্য অনেক দূর দূরান্তে যেতে হতো সেইগুলো তারা এখন হাতের কাছে পাবে। আর একটা কথা বলি আমি, মানুষের জীবনে অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থ যেন মানুষকে গ্রাস না করে। এই অর্থর জন্য আমরা অনেক কিছু করি, অর্থ উপার্জনের জন্যই আমরা আমাদের অর্জিত বিদ্যাকে কাজে লাগাই। যাই হোক, এই গ্রামের কাছে যে একটা চিকিৎসা করার যে কেন্দ্র তৈরি হয়েছে, আমি চাইবো এটার আরো শ্রীবৃদ্ধি ঘটুক, আরো উন্নত হোক, এবং গ্রামের মানুষ যেন এই চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা পেয়ে তাদের জীবনকে সুস্থ করে তুলতে পারে। আর চিকিৎসা করার ক্ষেত্রে কখনোই যেন অর্থ চিকিৎসাকে গ্রাস না করে। আমার ছাত্র প্রীতমের কাছে এইটা আমার শিক্ষক হিসাবে অনুরোধ রইল, কারণ ছোটদের অনুরোধ করাটা ঠিক নয়, তবুও আমি অনুরোধ করছি যেন সত্যিকারের সেবা দিয়ে চিকিৎসা দিয়ে মানুষের জীবনকে সে ভরে দিতে পারে, এটাই আমার একমাত্র কামনা। আমার নাম ডক্টর লক্ষ্মীকান্ত রায়, আমি শিয়াখালা বেনিয়াদ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, এখন আমার বাড়ি শিয়াখালাতে। ঠিক আছে। অরুণ কুমার বন্দ্যোপাধ্যায়, আমি শিয়াখালা বেনিয়াদ হাই স্কুলের প্রাক্তন ইংরেজি শিক্ষক। প্রীতম আমার শুধু স্কুলের ছাত্র না, আমার প্রাইভেট স্টুডেন্ট। প্রীতম সম্পর্কে একটা কথাই বলবো, হি ইজ দ্য জেম অফ এ বয়। আবার রিপিট করি, হি ইজ দ্য জেম অফ এ বয়। এত ভালো ছাত্র, সব দিক থেকে এভরি রেসপেক্ট ও আমাদের মন জয় করে নিয়েছে। আর মেধাবী তো বটেই, মেমোরি, ফটোগ্রাফিক মেমোরিও, ফটোগ্রাফিক মেমোরি। তা আমি ওর উত্তরোত্তর সাফল্য কামনা করি। যে প্রতিষ্ঠানটিও খুলেছে জনসাধারণের হিতার্থে, সেটা উত্তরোত্তর এগিয়ে যাক, অনেক উন্নত হোক, এলাকার মানুষের মন প্রফুল্ল হোক, তার সঙ্গে আমরাও উপকৃত হব, খুব ভালো লাগবে। সত্যি ওর সব রকম সাফল্য কামনা করি। আমার নাম রতন কুমার বন্দ্যোপাধ্যায়, আমি শিয়াখালা বেনিয়াদ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক, ইংরেজি বিভাগে। আমি দিদা, আমার মেয়ের ছেলে, পিয়ালি চ্যাটার্জির ছেলে, নাতি। হ্যাঁ, আমার নাতি। কেমন লাগছে ভালো লাগবে না? আজকে যখন ওর বাবা মারা যায় তখন কি অবস্থা ছিল, সেখান থেকে অনেক যুদ্ধ করে ও আজকে এখানে এসেছে। হ্যাঁ, সেই যে আমি আসতে পারবো না বলে রাগ হবে, সেই জন্য আসতে হলো আমাকে। আমার তো 82 বছর বয়স আছে, আমি তাতেও এসেছি আরামবাগ থেকে এসেছি এখানে। আজকে কি আনন্দের দিন, এটা মানে ভাষায় প্রকাশ করার ভাষা আমার নেই। হ্যাঁ,
একটা আশীর্বাদ তো থাকবেই, আমার সব সময় রয়েছে। ঠাকুরকে সব সময় ডাকছি যে আরো বড় হোক, আরো উন্নত হোক, আর 5 জনের উপকার করুক। এখানে এটা আজকে এইটা খুলতে পারবে এটা কি আশা ছিল না, কিন্তু আজকে যে এই জিনিসটা করতে পারলাম খুবই আনন্দ হচ্ছে, প্রচন্ড আনন্দ। আপনার নাম? নন্দিতা মুখার্জি। ঠিক আছে। আজকের এই যে উদ্যোগ প্রীতমবাবু নিয়েছেন, খুবই খুবই খুশি এবং আনন্দিত। প্রীতম আমাদের থেকে অনেক ছোট, মানে প্রীতম যখন শিয়াখালী স্কুলে পড়ে আমি তখন এখানকার পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, এবং তো ছোটোবেলা থেকেই ওকে চিনি। ওর যে লড়াইয়ের মধ্য দিয়ে আজকে প্রীতম এই জায়গায় এসেছে। খুবই খুশি যখন ও প্রথম ডাক্তার হিসেবে পাস করলো, পরবর্তীকালে ধাপে ধাপে নিজেকে যে জায়গায় নিয়ে গেছে, এবং তারপর আজকে যে একটা প্রতিষ্ঠান করেছে নবনীপা, আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। একটা গ্রামীণ এলাকা, একটা গরিব মধ্যবিত্ত এলাকা, আমাদের চিকিৎসা খরচ করতে গেলে কলকাতায় ছুটতে হয়, বহু টাকা ব্যয় হয়, বহু টাকা খরচ করেও অনেকে শেষ মুহূর্তে হাসি মুখে ফিরতে পারে না। কিন্তু এটা আমাদের একদম গ্রামের মধ্যে, আমাদের এলাকার মধ্যে প্রীতম এরকম একটা স্থান বেছে নেওয়ার জন্য আমি ওকে ধন্যবাদ, অভিনন্দন জানাবো, এবং এটা উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি ঘটুক, এলাকার মানুষের মুখে হাসি ফোটাক, এবং আগামী দিনে আমাদের যতটুকুন সহযোগিতা সাহায্য প্রয়োজন হবে আমরা করব। আমি আস্তে আস্তেই বলছিলাম, এই যে রাস্তাটা যেটা প্রতিষ্ঠান হয়েছে, রাস্তাটা খুব সরু, গাড়ি ঢুকছে না, একটু চওড়া করা, যাতে গাড়িগুলো অবাধে ঢুকতে পারে, মানুষ আসতে পারে অবাধে, তার ব্যবস্থা করা। সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি প্রীতমের। আমার নাম সোমনাথ ঘোষ, আমার বাড়ি মধুপুর, শিয়াখালা, হুগলি। ছেলে, আর মানে আমি ভাগ্য করেই ওকে পেয়েছি। এবং ওর যখন 14 বছর বয়স তখন ওর বাবাকে হারায়। আমার ছোট ছেলেও আছে, সে তখন আরও ছোট ছিল। তো যে প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলুম সেই সময়, মানে সেটা মানে কি বলবো, মানে খেতে দিতে পারিনি, এমন অবস্থা হয়েছিল। আলু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ মুড়ি, বই কিনে দিতে পারিনি। সব স্যারেরা, সমস্ত ডিজেনের যে স্যারেরা আজ এসেছিলেন, তো সবার কাছেই আমি কৃতজ্ঞ। এবং মানে ছেলে হিসেবে আমি ভাগ্য করে পেয়েছি, যেন জন্ম জন্ম এরম ছেলেই আমি পাই। এত ভদ্র, নম্র, এবং কথা যেরমভাবে মানুষ করেছি সেরমভাবে মানুষ, কোনো রকমভাবে বাচালতা বা বায়না কোনো কিছু নেই। মেডিকেল কলেজের স্টুডেন্ট, কিন্তু মেডিকেল কলেজে মানে ওর যেটুকু লাগবে সেটুকু ছাড়া কোনো রকম বাড়তি কোনো বিলাসিতা, কোনো একটা প্যান্ট পরে ও মেডিকেল কলেজে ক্লাস করতো। স্যারেরা বলেছেন যে তোমার একটাই প্যান্ট, তুমি ওই ছেঁড়া প্যান্ট পরেই আসো। তো ও তখন বলেছে হ্যাঁ একটাই প্যান্ট, মা কেচে দেয়। তাহলে বর্ষাকালে কী হয়, বর্ষাকালে মা তাওয়াতে প্যান্টটা সেঁকে দেয়। তো এত কষ্ট করে ও এই জায়গায় এসেছে, আর মানে আপনাদের সবার শুভেচ্ছা, ভালোবাসা, এতে যেন ও আরও বেশি উন্নত হয়, এবং এখানে সবাই যেন সেই পরিষেবাটা পায়। ও চাইলেই বিদেশে থাকতে পারে, কারণ লন্ডন থেকেও ফেলোশিপ পেয়েছে, তারপর আমেরিকা থেকে তো পাবেই। 26, 27, 28 3 দিন ওর ফেলোশিপের আছে। ও চাইলেই বিদেশে থাকতে পারতো, চাইলেই কলকাতায় থাকতে মানে করতে পারতো, সে এইসব যে পরিষেবা দেওয়ার যে সেন্টার করতে পারতো, কিন্তু ও করেনি। তার কারণ ও গ্রামকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, পরিবারকে ভালোবাসে। সর্বোপরি পরিবারের সকলকেই ও রেসপেক্ট করে, ভালোবাসে, ছোটোদেরও ভালোবাসে। তো ও সবাইকে নিয়েই থাকতে চায়। হ্যাঁ, আমার নাম পিয়ালি চ্যাটার্জি। আচ্ছা, ডাক্তারবাবু আজকে একটা রোগ নিলেন একদম আপনার এলাকায়, এই ধরনের গ্রাম্য এলাকায়, অন্য জায়গায়ও বাঁচতে পারতেন, কিন্তু এলাকাকে বেছে নিলেন, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে আমি যে জায়গা থেকে উঠে এসেছি, তো সেই জায়গাটার যে মানে স্বাস্থ্য ব্যবস্থা বা এর খুবই একটা ভঙ্গুর এবং খুবই একটা বাজে অবস্থা ছিল। সবথেকে বড় কথা, আমি আমার পুরো বেসটা এখানে, আমি শিয়াখালা স্কুলে পড়েছি, মশাট স্কুলে পড়েছি, আমি এখানকার মানুষদের খুব ভালোবাসি, কারণ আমাকে যা কিছু পেয়েছি এই এলাকার মানুষের জন্য। তো সেই এলাকার মানুষকে কিছুটা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমার এইটা প্রথম, আমার এই কনসেপ্টটা প্রথম আসে। কারণ আমি ভেবেছিলাম যে প্রথমে হাওড়াতে সেন্টারটা করব, কিন্তু তারপরে যখন দেখলাম যে না, হাওড়াতে তো অলরেডি সবাই আছে, বড় বড় সবাই আছে, কিন্তু আমার এলাকার মানুষ যদি একটা এমন পরিষেবা পায়, মানে ধরুন আমার যে মেশিন আমি লাগিয়েছি, যে মেশিনপত্র যেগুলো এই অঞ্চলে কেন, পুরো সাউথ
বেঙ্গলে আপনি যদি খুঁজে পান খুব কম জায়গায় পাবেন, হয়তো খুব বড় কর্পোরেট সেট আপে হয়তো পেতে পারেন, দুর্গাপুরে কোনো কর্পোরেট সেট আপে পেতে পারেন, কিন্তু যেমন দুর্গাপুরে যে হসপিটালগুলো আছে, মিশন হসপিটাল বলুন বা কিন্তু এই অঞ্চলে তো নেই। এবং আমাদের অঞ্চলে যে সমস্ত আরও সব সেন্টার আছে তারা যা মেশিনপত্র ব্যবহার করছে তার থেকে অনেক অনেক বেশি উন্নত মেশিনপত্র। কেননা এই জিনিসটা আমার করার উদ্দেশ্য যে এখান থেকে আমার কোনো এটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে করা নয়, কারণ আমি নিজে পার্সোনালি যা ইনকাম করি আমাকে এই সেন্টার করার কোনো উদ্দেশ্যই ছিল না, শুধুমাত্র যাতে আমার নো লস নো বেনিফিট বেসিসে আমি যদি একটা এলাকার মানুষকে যদি একটা দিতে পারি, সেক্ষেত্রে হয়তো আমি মার্কেটের রেটের থেকে কম রেটে সবার থেকে সবসময় নিতে পারবো না, তার কারণ সেক্ষেত্রে আমার ওপর অন্য জায়গা থেকে চাপ আসতে পারে যে কেন আমি সবাইকে এত সস্তায় দিচ্ছি অন্যান্য ল্যাবের বয় থেকে সমস্ত কিছু থেকে। কিন্তু আমি তার জন্য আমার মেশিনের কোয়ালিটিটাকে এতটা বাড়িয়ে দিয়েছি, মানে যে মেশিনের কোয়ালিটি এক্স রে মেশিন এখানে কোথাও নেই, বা যে মেশিন ইউএসজি মেশিন এখানে কোথাও নেই। ফুল অটো সেট আপ কোনো ল্যাব এই অঞ্চলে প্রথম থেকে কোনো দিনই করে না। এখানে 25-30 বছরের পুরনো যত ল্যাব আছে সবাই ধীরে ধীরে করে একদিন পরে আজ 25 বছর পরে দাঁড়িয়েছে, কিন্তু আমি প্রথম থেকেই সেই সেট আপ নিয়ে শুরু করছি, যেটা পরবর্তীকালে আমার প্ল্যান হচ্ছে যেটাকে আরও আপগ্রেডেশন করে যে একটা সিটি যে এনজিওর ব্যাপারটা, যেটার জন্য আমাদের এখনও কলকাতা বা ছুটে যেতে হয় এখানকার মানুষদের, গিয়ে সেখানে হয়রানি হতে হয়, আজকে ডেট দিচ্ছে কালকে হচ্ছে না, 4 দিন যাচ্ছে, গাড়ি ভাড়াতে করেই এক্সট্রা 10,000 টাকা খরচা হয়ে যাচ্ছে। তো সেই সিটি এনজিও এবং পরবর্তীকালে এমআরআই থেকে আরম্ভ করে যত অত্যাধুনিক চিকিৎসার যে ডায়াগনস্টিক ব্যবস্থাটা, মানে আমি এখানে কোনো নার্সিংহোম করতে চাইনি যে পেশেন্টকে ভর্তি রেখে চিকিৎসা করব, সেটা করার উদ্দেশ্য আমার না। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ডায়াগনোসিস করতে যেন ফালতু টাইম খরচা করতে না হয়, এবং সবথেকে হায়েস্ট কোয়ালিটির মেশিনপত্র, এআই অ্যাসিস্টেড সব মেশিন সমস্ত বর্তমানে একদম লেটেস্ট টেক, এবং সবকটা মেশিন ইম্পর্টেন্ট মেশিন, কোনো মেশিন আমাদের দেশের মেশিন না। তো সেই হিসাবে আমি সেন্টারটা করেছি যাতে এলাকার মানুষ, এবং শুধুমাত্র শিয়াখালা মশার বলে নয়, আমাদের এই হুগলি বা আমাদের গ্রামীণ হাওড়া থেকে আরম্ভ করে এই সারাউন্ডিং যত এলাকা যত মানুষ আছে তারা অ্যাটলিস্ট এখানে আসুক। এবং আমি অ্যাজ এ ডাক্তার হিসাবে, ডিএম কার্ডিওলজি হিসাবে আমার প্রচুর সুপার স্পেশালিটি বন্ধুবান্ধব আছে, এবং তারা প্রত্যেকে বিভিন্ন সাবজেক্টের, মানে কেউ নিউরোলজি, কেউ গ্যাস্ট্রোলজি, কেউ নেফ্রোলজি, কেউ ইউরোলজি, এন্ডোক্রিনোলজি, মানে যা দেখাতে গেলে আমাদের কলকাতায় 1500 টাকা ভিজিট দিয়ে 2000 টাকা গাড়ি ভাড়া করে আমাদের যেতে হয়, সেখানে তারা এসে একটা মিনিমাম একটা যতটা সম্ভব কম রেটে তারা পেশেন্ট দেখে যাবে, সেই গাইডেন্সটা পাবে, ফলোড বাই তারা এখানে যে টেস্টগুলো আবার তারা যেগুলো লিখে দিচ্ছে সেগুলো করতেও আর কলকাতা যেতে হচ্ছে না। তো সুতরাং মানুষের সময়টা খুব বেশি ইম্পর্ট্যান্ট। একটা অসুস্থ মানুষকে যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করে যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যায় সেটা করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। সেই কারণে ডায়াগনোসিসটা এবং সঙ্গে মেডিসিন শপও রয়েছে, যাতে পেশেন্ট, একজন বয়স্ক মানুষ এখানে আসছেন, কোনো সিঁড়ি দিয়ে উঠতে হবে না, একজন আসছেন আমি বড় লবি করেছি এখানে বসবে, পুরো এসি করা আছে সমস্ত কিছু, কোনো জলের ব্যবস্থা আছে, এখানে ওয়াইফাই করে দেওয়া আছে, যাতে অ্যাটলিস্ট মানুষ এসে যদি ভিড়ভাড়টা থাকে ডাক্তারের, তাদের ক্ষেত্রে যদি বসে থেকে অ্যাটলিস্ট ফ্রিতে ওয়াইফাই করে দেওয়া আছে, তারা বসে মোবাইলটুকু অন্তত দেখতে পারে। আমি টিভি লাগিয়ে দিয়েছি, প্রতি ধরনের ডক্টর বসবে, এবং যেহেতু এটা শুরু, এখন হয়তো মাত্র 12-14 জনের নাম আছে, তো সেটা বাড়বে। মানে আমি অলরেডি ডাক্তার লিস্ট ছাপানোর পরে আরও 4 জন ডাক্তারের নাম হয়েছে, যেটা আমার লিস্টে নেই। তো এইভাবে বাড়তে, ওখানে প্রত্যেকেই আমার হয় বন্ধু, নয় সিনিয়র বা জুনিয়র, সুতরাং ডাক্তার আসতে সবাই এখানে, কারণ এখানে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, পিএফটি, ইএমজি, এনসিভি, এভরিথিং, মানে আপনি যা টেস্ট বলেন, ব্লাডের হেন কোনো টেস্ট নেই যেটা আমাকে বম্বে বা দিল্লি বা কোথাও পাঠাতে হবে, বা ইভেন কলকাতাতেও পাঠাতে হবে, এটা কোনো অপশানই নেই। মানে সমস্ত টেস্ট, এভরিথিং এখানে সমস্ত কিছু আমরা করে দেবো। এবং অবশ্যই আমার মানবিক দৃষ্টিভঙ্গিটা দিয়েই আমি এটাকে করছি। দেখুন, একটা সেন্টার চালাতে গেলে কিছু তো খরচা হয়, এবার সেইটাকে তো অবশ্যই আমি তো এত বড় সেন্টার করেছি, সেই খরচাটা অবশ্যই আমি মাথায় রাখবো, যাতে সাধারণ মানুষকে যতটা সম্ভবভাবে হেল্প করা যায়, যতটা সম্ভবভাবে ডিসকাউন্ট, যদি যে ক্ষেত্রে যেটা পসিবল সেইভাবে করে অ্যাটলিস্ট মানুষজন উপকারটা পাক, এর থেকে বেশি আমি সেন্টার থেকে আর কিছু চাই না। এবং এটা আরও গ্রো করুক, এবং এটাকে আমি একটা এপেক্স ইনস্টিটিউট হিসাবে গড়ে তুলতে চাইছি ভবিষ্যতে, কারণ আমার 4 মাসের মধ্যে NABL হয়ে যাবে। মানে আমার এই ল্যাব NABL অ্যাক্রিডিটেড করার জন্য আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি। তো NABL হয়ে যাওয়া মানে হাইয়েস্ট কোয়ালিটি কন্ট্রোল ইন ইনভেস্টিগেশন, মানে এর থেকে বড় কোয়ালিটি কন্ট্রোলার হয় না। মানে আপনি একটা মেশিনে টেস্ট করছেন, সেই টেস্ট কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে যে সেটা আদৌ টেস্ট করছে কি করছে না রিপোর্ট দিয়ে দিচ্ছে, এখানে তার কোনো গল্পই থাকবে না। মানে টোটালি একদম যা হচ্ছে, এবং সেটা প্রুভেন, এবং তার ডকুমেন্টেশন হবে NABL বোর্ডে। তো সুতরাং সেই জিনিসগুলো আমরা অলরেডি শুরু থেকেই প্ল্যান করে নিয়েছি, এবং ভবিষ্যতে সিটি, MRI সমস্ত কিছুই আমার আরও এর সঙ্গে আসবে। ডক্টর প্রীতম কুমার চ্যাটার্জি, ডিএম কার্ডিওলজি। এই ধরনের এক্সরে মোটামুটি তো হয়,
এখানে আপনি সব রকম এক্সরে পাবেন, প্লাস এই মেশিনটার বেনিফিটস হচ্ছে এটা ফুল ডিআর, আর ওখান থেকে এটা পুরো এআই দিয়ে কন্ট্রোলিং করা যায়। তো মানে পেশেন্টকে কোনো রকম হ্যারাস হতে হবে না, টেবিলে ওঠা যে সমস্যাগুলো থাকে সেই সমস্যা করতে হবে না, কারণ এটাও ডিআর, এটাও পুরোটা আপনার মুভমেন্ট করা যাবে, এটাও আপনার মানে পুরোটাই যেমন যদি আমি দেখাই আপনাকে, এখানে প্রেস করলে রাইট, এদিকে প্রেস করলে লেফট, মানে পুরোটাই এআই কন্ট্রোলিং এর দ্বারা হবে, মানে সিস্টেমটা পুরো আমাদের ডিআর আছে। আর মানে পেশেন্ট যাতে হ্যারাস না হয় তার জন্য আমাদের টেবিলটাও ডিআর, মানে আমরা যদি টেবিলটাই করে থাকি তাহলে আমাদের পেশেন্টই নিজে থেকে সরতে থাকবে, পেশেন্টকে হ্যারাস করার কোনো ব্যাপার নেই। আর এটা আমাদের স্ট্যান্ড, যেটা এই স্ট্যান্ডটা আমরা ওঠানামা করাতে পারবো, মানে বারবার পেশেন্টকে ধরে কিছু সরিয়ে দাঁড়িয়ে করতে হবে না, আমরা ডিরেক্ট এটা এখান থেকে হাত দিয়ে করতে পারবো। এর মধ্যে আমাদের প্যানেল থাকে, পুরো ডিআর আপনারা দেখে বুঝতেও পারবেন, এখানে আমি নিজে থেকেই সব করতে পারবো, মানে এখানে আমার ডিরেক্ট সব হয়ে যাবে যেহেতু ডিআর আছে আমাদের। এদিকে আমাদের একটা প্রিন্টার আছে আর এদিকে সিস্টেম, যেটা আপনারা দেখে বলুন কিরকম লাগিয়ে দেখিয়ে দিই প্রিন্টার। কি কাজ আছে? এটা হচ্ছে আমাদের সিএলআইএ মেশিন। সিএলআইএ মানে হচ্ছে হরমোন মেশিন, মানে থাইরয়েড বলুন, ভিটামিন D3, সেই টেস্টগুলো আমরা এখানে করব। বাকি এটা হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রি মেশিন, মানে ইউরিয়া, ক্রিয়েটিন, নর্মাল এলএফটি, লিপিড বলুন, বা স্টোমাকে কোনো প্রবলেম হলো, অ্যামাইলেজ লাইপেস, বা আদার্স হার্টে কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে মানে হচ্ছে সিকেএমডি যেটা আমরা করি, মানে হচ্ছে ক্রিয়েটিনিন কাইনেজ মায়োকার্ডিয়াল ব্যান্ড, যেটা আমরা করি। মোটামুটি রিপোর্ট আমরা চেষ্টা করব সেই দিনের মধ্যেই দেওয়ার, একদিন, কারণ আমাদের সব অত্যাধুনিক মেশিন আছে। এটা একই জিনিস, ওটারই মানে ছোট টাইপের, মানে অল্প মাল থাকবে, যেটা আমরা নর্মাল কিছু থাকলে বা এটা কোনো সমস্যা হলে তখন সেক্ষেত্রে করবো। বাকি এটা আমরা HbA1c করবো, শুধু HbA1cর জন্য, মানে সুগারের 3 মাসের রিপোর্টটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। এটা আমাদের 5 পার্ট, মানে হচ্ছে সিবিসি, এটা টোটাল এখানে হবে। এটা হচ্ছে ইলেকট্রোলাইট, মানে সোডিয়াম, পটাশিয়াম, বাকি এই টেস্টগুলো এখানে হবে। এটা হচ্ছে কোয়াগুলেশন টেস্টের জন্য, মানে হচ্ছে প্রথম মিন টাইম, এপিটিটি, সেটার জন্য আমি এই টেস্টটা করব। আর এটা আমাদের হচ্ছে এলাইজা, মানে ডেঙ্গু করার জন্য হোক বা থাইরয়েডের কিছু টেস্ট হোক, সেটা আমরা এখানে করব। বাকি এগুলো হয়। এটা তো ব্লাড রোটেটার, আর এটা সেন্ট্রিফিউজ। বিক্রম চ্যাটার্জি, আপনাদের ফ্যামিলি থেকে আজকে একটা ডায়াগনস্টিক সেন্টার করা হয়েছে। এই এলাকায় একদম গ্রাম্য এলাকাকে বেছে নিলেন, কি বলবেন? এটা খুবই ভালো উদ্যোগ দাদা, এটা যেটা করছে আমাদের গ্রামের মানুষরা অনেকটা উপকৃত হবে। সেই সঙ্গে ক্লিনিক করেছে, সেখানে আপনিও বসলেন। হ্যাঁ, তো কি আশা করবেন, মানে এই যে এক ছাড়ে ডক্টর ক্লিনিক না, এর সাথে ডায়াগনস্টিক সেন্টার আছে এবং ফার্মাসি আছে। তো যেরকম বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের দেখানো যাবে, তার সঙ্গে যেগুলো টেস্টগুলো করানো হবে, ইউএসজি, এক্সরে এবং ব্লাড টেস্ট সমস্ত আধুনিক মেশিনের মাধ্যমে করানো হবে, এবং যার জন্য একই জায়গাতে সমস্ত কিছুর উপলব্ধ থাকবে, এবং সর্বশ্রেষ্ঠ যেটা পরিষেবা দেওয়া সেটারই চেষ্টা থাকবে এখানে। সেই সঙ্গে সিটি স্ক্যান, যেটা সচরাচর হয় না, এবং আপগ্রেড মেশিন। হ্যাঁ, সমস্তটাই আধুনিক মেশিন দিয়ে করা হবে। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর প্রণয় চ্যাটার্জি, আমি MS অর্থোপেডিক্স। ম্যাডাম, আজকে নবনিপা হেলথ কেয়ার শুভ উদ্বোধন হচ্ছে। হ্যাঁ, আগের দিন আপনি অ্যানাউন্সমেন্ট একটা ভিডিও দিয়েছিলেন। হ্যাঁ, আজকে আপনাকে জিজ্ঞাসা করবো, যেটা সবাই বলেছে সেটা না, নবনিপা নামটা কোথা থেকে এলো? আচ্ছা, নবনিপা নামটা এসেছে, অ্যাকচুয়ালি নবনিপা নামের মানেটা খুব একটু ইউনিক। নবনিপার মানে হচ্ছে প্রথম কুঁড়ি। যখন কোনো মহিলা, নারীর পূর্ণতা পায়, প্রথম প্রেগন্যান্সি, প্রথম পূর্ণতা পাওয়া তার, তো সেরকমভাবে যখন আমরা একটা চারা গাছ বসাই, তখন তাকে পূর্ণতা পাওয়ার জন্য একটা থাকে যে তার যেদিন তার ফুল হবে সেটা তার পূর্ণতা পাওয়া। তো তার যে সেই প্রথম যে ফুলের কুঁড়িটা হয়, তার নাম হচ্ছে নবনিপা। নিপা মানে কুঁড়ি, নব মানে নতুন এবং প্রথম। সেই থেকে আমাদের উদ্যোগ যে নবনিপা নামের আনা আর কি। মানে আজকে এটা কুড়ি হলো, পরে পূর্ণাঙ্গ হবে। হ্যাঁ, পরে ফুল হবে। আর এই যে আমি বললাম না যে একটা নারীকে সম্মান দেওয়া বা করা, সেই থেকেই আমাদের এই নামের যে নবনিপা। আর আজকে নবনিপার উদ্বোধন হয়ে গেল।
আমরা একটা সুন্দর একটা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করতে চলেছি। তো এটা আপনাদের কাছে মানে আমি এতদিন ধরে কমিটমেন্ট করছিলাম যে করব কালকে থেকে আমার একদম উদ্যোগ থাকবে যে আমি আপনাদেরকে বেস্টটা দিই, আমার এইটার বেস্টটা দিই, আপনাদের যা পরিষেবা দেবো, যেটুকু পরিষেবা দেবো সেটা একদম সম্পূর্ণ মানে বেস্ট হবে, আমি এটাই চাই। খরচ তো হবে, একটা ভালো কিছু করতে গেলে খরচ তো হবেই, কিন্তু দেখুন আমি আপনি হয়তো জানেন না, আমি হচ্ছে ডক্টর প্রীতম কুমার চ্যাটার্জির ওয়াইফ। তো যখন আমরা এবং আমি নিজে মেডিকেল লাইনে ছিলাম, মানে আমি কেপিসি মেডিকেল কলেজ থেকে পাস আউট করেছি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে। তো আমরা যখন একটা ওথ নিই, যখন আমরা মেডিকেল পড়ি, যখন আমরা একটা ওথ নিই যে মানুষের সেবা করব আগে, তো সবকিছু ওই খরচ বা সবকিছু টাকা পয়সা প্রফিট এই জন্য না, এটা একমাত্র আমি করতে চেয়েছি। আমি তো বললাম যে এটা আমার হাজব্যান্ডের মানে প্রীতম কুমার চ্যাটার্জির এটা বার্থ প্লেস, এবং আপনারা যখন এটাতে ঢুকবেন তখন দেখবেন যে আমরা সবাইকে সব করেছি। ওর বাবা অনেক ছোটবেলায় মারা গিয়েছিল বলে ওর বাবাকে সম্মান দেওয়ার জন্য বাবার একটা স্মৃতিসৌধ রাখা হয়েছে। তো সেই বলছি খরচ বা এইসব আমাদের টার্গেট নয়, আমাদের টার্গেট হচ্ছে বা আমাদের ইচ্ছা যাই কিছু বলুন যে মানুষের কাছে পৌঁছানো, যে জিনিসটার জন্য মানুষ এত ট্রাভেল করে এত কষ্ট করে বাইরে যেত, আমরা সেই জিনিসটাকে জাস্ট একটা পেরি বা একটা ভিলেজ সাইডে আমরা আনতে চাইছি, আর কিচ্ছু না। আমার নাম রিয়া চ্যাটার্জি, আমি ডক্টর প্রীতম চ্যাটার্জির ওয়াইফ। আসুন, আপনাদের সবাইকে আমি বলছি প্লিজ আপনারা নবনীপা হেলথ কেয়ারে আসুন, আমাদের পরিষেবা নিন। আমি চেষ্টা করছি এবং আমি আপনাদেরকে মানে কথা দিচ্ছি যে আপনারা সব ভালো পরিষেবা পাবেন। ধন্যবাদ। নমঃ সৃষ্টির সিদ্ধি বিনাশানাং শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে নমঃ এষ প্রীতম চ্যাটার্জি একটি উদ্যোগ নিয়েছে সিয়াখালা এলাকায় একটি হেলথ কেয়ার সেন্টার, এখানে উন্নত মানের ডায়াগনস্টিক সেন্টার। নিফা ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের এবং অত্যন্ত সুন্দর। আমি দেখলাম ঘুরে, প্রত্যেকটা জিনিসই উন্নত মানের, এবং আমাদের পশ্চিমবাংলা শুধু কেন সাউথ বেঙ্গলে এরকম কমই আছে। তো আমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গায় ছুটে যেতে হতো। এই ডায়াগনস্টিক সেন্টার হওয়ার ফলে আগামী দিনে কিন্তু এখানকার মানুষ অনেক সুবিধা পাবে। শুধু এখানকার নয়, এখানে সুদূর জাঙ্গিপাড়া, বর্গেছিয়া থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে, হরিপাল থেকে শুরু করে, এবং ডাক্তার প্রীতম চ্যাটার্জি আমাদের গর্বের ছেলে, আমাদের মশাটাপ্তা মিত্র স্কুলেরও স্টুডেন্ট, এবং আমার অত্যন্ত প্রিয় স্নেহের। আমি ছোটো থেকে ওকে বড় হতে দেখেছি এবং অত্যন্ত ভালো। সে এখন আজকে বাংলার মধ্যে গর্ব লাগে যে বাংলার মধ্যে হার্টের মধ্যে একদম অনেক বড় ডাক্তার, মানে এটা আমরা সত্যি গর্বিত। ওর মতো ছেলে হয় না, আমি অনেক জায়গায় শুনেছি, আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু ও আমার নিজের গ্রামের ছেলে। এবং এই যে ডায়াগনস্টিক সেন্টার করলো, এখানে একদিকে যেমন মানুষ সুযোগ সুবিধা পাবে, তেমনি কিন্তু আমাদের এই চণ্ডীতলা 1 নম্বর ব্লকের অর্থনৈতিক অবস্থায় কিন্তু অনেক উন্নত হবে। কারণ এখানে মানুষ আসবে, মানুষ এখানে এলে চিকিৎসা করাতে আসবে, এখানে অর্থনৈতিক একটা টাকা পয়সা লেনদেন হবে, যার ফলে বাজারের কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেক ভালো হবে, সুন্দর হবে। এবং আগামী দিনে আমরা চাইছি যে মানুষ আসুক, আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে এই ডায়াগনস্টিক সেন্টারে আসুক এবং তার পরিষেবা নিক। এবং ও তো ভালো স্টুডেন্ট ছিল প্রীতম, এবং খুব বড় ডাক্তার হয়েছে এখন হার্টের। ও এখানে থাকলে আমাদের এলাকার অনেক মানুষ পরিষেবাও পাবে। অনেক অনেক ধন্যবাদ ওকে এইটা করার জন্য। হেলথ কেয়ার সেন্টার আপনি এসেছেন, কি অনুভূতি, কি দেখছেন? না, প্রীতমদা তো হার্টের অনেক বড় ডাক্তার, প্রীতমদার অনেক সুনাম আছে, এবং উনি আমাদের চণ্ডীতলা ব্লক সিয়াখালা পঞ্চায়েত এরিয়ার মধ্যে আজকে যে ডায়াগনস্টিক সেন্টারটা করলেন, উদ্বোধন হলো আজকে। এখানে সাধারণ মানুষ আসবেন, মানুষকে দূর দূরান্তে ছুটে যেতে হতো কলকাতায়, বিশেষ করে যে কোনো রকম ওয়েতে এখানে সমস্ত ধরনের সেট আপ আছে। সিটি স্ক্যানের হয়তো মেশিনটা এখনও আসেনি, আগামী দিনে 3-4 মাসের মধ্যে এসে যাবে ডাক্তার প্রীতম দত্তেন, যেটা শুনলাম। তো আমরা আশা করছি যে এখানে মানুষ আসবে এবং পরিষেবা পাবে। তো হ্যাঁ, সব নতুন আপডেট মেশিন আছে, এবং
মানুষ খুব সুন্দর পরিবেশ পাবে, পরিষেবা পাবে। এবং ডাক্তারবাবুদেরও চেম্বার করা হয়েছে, বড় বড় ডাক্তাররাও এখানে বসবে। মানুষ আসলে এখানে তার ডাক্তারও দেখাতে পারবে। মানুষ উপকৃত হবে, আমাদের এই চণ্ডীতলা এলাকা বা এই পার্শ্ববর্তী এলাকার মানুষ খুব উপকৃত হবে। আমার নাম আশিকুল্লাহ খন্দকার, আমি আইয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমি তো ডাক্তারবাবুকে বিগত কয়েক বছর ধরে নিজে দেখাচ্ছি, আমার পরিবারকে দেখাচ্ছি এবং আরও অন্যান্য সকলকে দেখাচ্ছি। এবং ডাক্তারবাবু একজন খুব সুদক্ষ ডাক্তার এবং মধ্যবিত্তের ডাক্তার। এবং ডাক্তারবাবুর কাছে এলে মনে হয় যেন বিশ্বাস বা বেড়ে গেল। ডাক্তারবাবু তো হৃদরোগের ডাক্তার। অনেক সময় আমরা ডাক্তারবাবুকে দেখিয়ে কলকাতার দিকে ছুটতে হয়, বিভিন্ন জায়গায় ছুটতে হয়, তখন আমরা চিন্তার মধ্যে থাকি। আজকে আমাদের এই যে ডাক্তার প্রীতম চ্যাটার্জি নবনিপা হেলথ কেয়ার এখানে করলেন, আমরা ডাক্তারবাবুকে আরও বেশি করে পাবো এবং মানুষের সুরক্ষা পাবো। সবথেকে বড় গ্রামের মানুষ যখনই কারো একটা হৃদরোগ হয় বা শরীর খারাপ হয়, সে ডাক্তারবাবু বলেন যে এইটা আমি ভালো বুঝছি না, এই পরীক্ষাগুলো দরকার বা কলকাতার দিকে যেতে হবে, গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমরা সেই দিক দিয়ে অনেকটা নিশ্চয়তা পেলাম। আজকে এই নবনিপা হেলথ কেয়ারের উদ্বোধন হলো। বিশেষ করে আমি তো শিয়াখালার মানুষ, শিয়াখালা সহ হুগলি জেলা, হাওড়া জেলা, বিভিন্ন এলাকার মানুষের বিরাট উপকারে আসুক, এটা কামনা করব। এবং সাথে সাথে এই নবনিপা হেলথ কেয়ারে যারা কর্মী থাকবেন তাদের কাছে সেবামূলক আমরা আশা করব এবং এই হেলথ কেয়ার যেন গরিব মধ্যবিত্তর কাজে লাগে। কেন ডাক্তারবাবুকে আমরা খুব ভালো চিনি, ডাক্তারবাবু সাধারণ মানুষের ডাক্তার। আমার নাম শ্রী রমানাথ ঘোষ, আমার বাড়ি এই শিয়াখালা পঞ্চায়েতের মধুপুর গ্রামে। সকলকে আমি আপনার এলাকায় একটা হেলথের প্রতিষ্ঠান আর একটু হলো, মানুষের জন্য কতটা কি উপকার হবে এই এলাকায় এবং আপনার কেমন লাগছে আজকে? অ্যাকচুয়ালি আমার শিয়াখালা গ্রাম পঞ্চায়েতে হয়তো অনেক কিছু আছে, কিন্তু এরকম ডেভেলপমেন্ট ল্যাব যেটা হয়েছে এর দ্বারা কিন্তু এই এলাকার মানুষ শুধু শিয়াখালার না, শিয়াখালা অ্যাটাচ এবং জাঙ্গিপাড়া বিধানসভা এবং চণ্ডীতলা বিধানসভা বহু মানুষ কিন্তু উপকৃত হবে। অনেক কিছু ছিল এখানকার, কিন্তু অনেক যেটা এই ল্যাবের মধ্যে পাওয়া যাবে, সর্বধরনের যে ট্রিটমেন্ট, যে রিপোর্টগুলো, সেটা কিন্তু এই শিয়াখালা সব ল্যাবে নেই, এটা মাথায় রাখতে হবে। এবং সর্বোপরি যিনি এই ল্যাবটা করেছেন তিনি নিজে একজন প্রতিষ্ঠিত ডাক্তার, রিনাউন্ড ফিগার। এলাকার মানুষ ওনাকে খুব ভালোবাসেন এবং ওনার ট্রিটমেন্টে এলাকার মানুষ খুব উপকৃত।